কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন। ১৬ জানুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন দেলোয়ার হোসেন নয়ন, সালে আহমেদ। সংঘর্ষ চলাকালে তারা ঘটনাস্থলে মারা যান বলে জানান স্থানীয়রা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ইউনিয়নের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি সংশ্লিষ্ট দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। শুক্রবার দুপুর 12:30টার দিকে আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালে আহমদ মেম্বার গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের রূপ নেয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে ২০২৫ সালের ৩ আগস্ট একই দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হন। ওই ঘটনার পর গ্রামে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কয়েকটি পরিবার নিরাপত্তাহীনতায় ভুগে দীর্ঘদিন এলাকা ছেড়ে থাকতে বাধ্য হয়। সম্প্রতি সেনাবাহিনীর মধ্যস্থতায় ওই পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরে আসার পর থেকেই এলাকায় আবার উত্তেজনা বাড়তে থাকে। স্থানীয়দের মতে, সেই বিরোধের ধারাবাহিকতাতেই শুক্রবারে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত ওসি আরিফুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী এলাকায় টহল জোরদার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।